আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু পলি কিচেন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপিতে থাকছে চুলায় তৈরি খুব সহজেই সুপার সফট চকলেট কেক রেসিপি। কেকটাকে আমি ডেকোরেশন করেও দেখাবো। এর জন্য ক্রিম বানানো থেকে শুরু করে চকলেট গানাশ বানানো টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তো প্রথমে শুকনো উপকরণগুলোকে একটা চালনি দিয়ে চেলে নিতে হবে। চালনি দিয়ে চেলে নিলে কেকটা অনেক বেশি সফট হবে। তো এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দাটাকে চালনি দিয়ে ভালো করে চেলে নিব। আর এখানে অবশ্যই ময়দাটাই নিতে হবে। তারপর দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, তারপর দিয়েছি 1 টেবিল চামচ কোকো পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই কোকো পাউডার নিতে পারেন। আমি এখানে ক্যাডবেরিজ কোকো পাউডারটা নিয়েছি। তো এগুলোকে একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি। তো আমার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিব মিক্স করে। এরপর দুটো ডিম ভেঙে নিব। আজকের কেকটা হবে 2 ডিম দিয়ে কেক, চকলেট কেক, তাই 2টা ডিম নিয়েছি। ডিম দুটোকে আমি কুসুম থেকে আলাদা করে নিচ্ছি সাদা অংশগুলোকে। প্রথমে সাদা অংশগুলোকে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন এই কাজটা। এরপর এখানে নিয়েছি আমি 1/2 কাপ চিনি। চিনিটাকে আমরা 2 বারে দিব, একবারে ঢেলে দিব না, একটু একটু করে দিব আর হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। যে পর্যন্ত না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা বিট করব ডিমের সাদা অংশটাকে। তারপর বিট করা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি কুসুম। কুসুমটাকে দিয়েও কিছুক্ষণ বিট করে নেব। তারপর এখানে নিয়েছি 1/2 কাপ রান্না করা রেগুলার তেল। তেলটাকে দিয়ে 1 সেকেন্ডের মতো বিট করে তারপর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ চকলেট এসেন্স। এটা অবশ্যই দিতে হবে, তাহলে চকলেটের কেক থেকে একটা চকলেটের সুন্দর স্মেল পাওয়া যাবে। আমরা যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে রেখেছিলাম সেগুলোকে আবারও একবার চেলে মিশিয়ে নিচ্ছি। এক পাশ থেকে স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে যাতে করে ডিমের ফর্মটা নষ্ট না হয়ে যায়। এদিকে খেয়াল রাখতে হবে, এলোমেলোভাবে মেশানো যাবে না। এরপর একটা কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি আর একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে কেকটা বেক করার পর খুব সহজেই উঠে যায়, ভেঙে না যায়, চারিপাশ থেকে মসৃণ হয়। তারপর কেকটাকে এখন বেক করব। এর জন্য চুলাতে আগে একটা বড় হাঁড়ি বসিয়ে রেখেছিলাম প্রিহিটের জন্য। তারপর হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা একদম লোতে রেখে 1/2 আওয়ার মানে 30 মিনিট আমি বসিয়ে রেখেছিলাম কেকটাকে। একটি বারের জন্য আমি ঢাকনা খুলে দেখিনি। তারপর 30 মিনিট পর কেকটা দেখেন কত সুন্দর বেক হয়ে গেছে। আর আমি কেকটাকে রিমোল্ড করার পর দেখেন কেকটা কত সুন্দর স্মুথ আর চারিপাশ থেকে সমান হয়েছে, একটু ভেঙে যায়নি আর অনেক সুপার সফট হয়েছে কেকটা। দেখেন, দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে। তো এখন কেকটাকে ডেকোরেশনের জন্য সমান করে উপর থেকে একটু একটা নাইফ দিয়ে কেটে ফেলে দিব সমান করার জন্য। আমি কেকটাকে 3টা ভাগে স্লাইস করে নেব। আপনারা চাইলে 2টা স্লাইসও করতে পারেন বা এর বেশিও করতে পারেন। তো আমি এখানে 3টা স্লাইসই করেছি। এখন চকলেট গানাশ তৈরি করব কেকটা ডেকোরেশনের জন্য। এর জন্য কিছু ডার্ক চকলেট নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু টপিক্যাল ক্রিম। আমি আজকে টপিক্যাল ক্রিমটা ইউজ করব আর দিচ্ছি চকলেট এসেন্স। তো এটাকে একটু গরম করে গলিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চকলেট গানাশ। অবশ্যই চকলেট গানাশটা রেডি করার পর ঠান্ডা করে কেকটাকেও ঠান্ডা করে তারপর ডেকোরেশন করতে হবে। গরম করে ডেকোরেশন করা যাবে না। এখানে আমি 1 কাপ টপিক্যাল ক্রিম নিয়ে নিয়েছি। এখন ক্রিমটাকে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব যতক্ষণ না ক্রিমটা ফ্লাফি হয়ে যায়। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, টপিক্যাল ক্রিমে কখনোই আইসিং সুগার মিক্স করতে হয় না, এটা এমনিতেই সুইট।
ক্রিমটাকে কতক্ষণ বিট করা লাগবে এটা বিট করার সময় নিজেরাই বুঝে যাবেন যে ক্রিমটা কতক্ষণ বিট করা লাগবে। যখন দেখবেন ক্রিমটা বিট করতে করতে একদম ফ্লাফি হয়ে গেছে, ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসেছে, তখনই স্টপ করে দিতে হবে। ওভার বিট করলে ক্রিমটা গলে যেতে পারে, ওভার বিট করা যাবে না। তারপর এখানে আমরা প্রথম স্লাইসটা নিয়ে একটু সুগার সিরাপ দিয়ে দিব। আর সুগার সিরাপটা বানাতে হবে একটু কুসুম গরম পানির মধ্যে 1 চা চামচ বা 1 টেবিল চামচের মতো চিনি দিলে হয়ে যাবে সুগার সিরাপ। সুগার সিরাপটা দিলে কেকটা ময়েস্ট থাকে, ড্রাই হয়ে যায় না ডেকোরেশন করার পরও, এর জন্য অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে। তারপর আমরা যে চকলেট গানাশ বানিয়েছিলাম সেটাকে ঠান্ডা করতে রেখেছিলাম, ঠান্ডা করে তারপর এখানে ছড়িয়ে দিয়েছি। তারপর টপিক্যাল ক্রিম বিট করেছিলাম সেটাকেও আমরা দিয়ে দিচ্ছি। তারপর এখন আমরা সেকেন্ড লেয়ারটাকে দিব কেকের। এভাবে আমরা থার্ড লেয়ার পর্যন্ত সুগার সিরাপ, চকলেট গানাশ আর টপিক্যাল ক্রিম থার্ড লেয়ার পর্যন্ত আমরা এভাবে মাখিয়ে নেব। তারপর ডেকোরেশনের জন্য ফ্লাওয়ার বানিয়ে নেব। আমি যেভাবে ডেকোরেশন করেছি এভাবেই যে করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। সো ভিউয়ার্স, রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে? আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে। রেসিপিটা যদি সবার কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিবেন যাতে আমি নতুন কোনো রেসিপি বা ব্লগ আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।